সাত সকালে আবাসনের ভেতরে ঢুকে বেপরোয়া তাণ্ডব, একের পর এক গাড়িতে অবাধে ভাঙচুর। রেহাই পেল না মেয়র পরিষদের গাড়িও। কার্যত ইট দিয়ে গোটা গাড়িটিকে ভেঙে দেওয়া হয়েছে। সামনের কাঁচ সেখানে আর কার্যত কিছু অবশিষ্ট নেই। চতুর্দিক থেকে যে গাড়ির কাঁচ হয় সেই গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, লাঠি দিয়ে মেরে গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। আশেপাশে যে সমস্ত গাড়ি ছিল সেই গাড়িগুলির অবস্থাও কিন্তু একই রকমভাবে ভেঙে দেওয়া হয়েছে। পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পর রবিবার এভাবেই তাণ্ডব চলল পণ্ডিতিয়া রোডের এই আবাসনে। পুলিশ সূত্রে খবর, রাত ৩টে নাগাদ দুই বন্ধুর সঙ্গে স্কুটারে চেপে হাজরা রোড ধরে যাচ্ছিলেন বছর 22-এর অভিজিৎ পাণ্ডে। সে সময় পেছন থেকে একটি মার্সিডিজ এসে ওই স্কুটারে ধাক্কা মারে, ছিটকে পড়েন 3 আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিজিতের। খবর জানাজানি হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হাজরা রোডের বাসিন্দা অভিজিতের প্রতিবেশীরা চড়াও হন পাড়ারই এই আবাসনে। নিচের পার্কিং লটে শুরু হয় ভাঙচুর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে হামলাকারীরা। মস্ত অবস্থায় দুটো মেয়ে একটা ছেলে ছিল, ওরা ওই গাড়িটাকে ধাক্কা মারে। স্পট ডেড হয় অভিজিৎ বলে একটা ছেলে পাণ্ডে। এখানকার পাবলিকের ডিমান্ডটা ছিল যে ওকে বার করে দাও, মানে মালিকটা কে তাকে বার করে দাও। হামলাকারীদের দাবি, ঘাতক মার্সিডিজটি এই আবাসন থেকেই বেরিয়েছিল আর তারপরই হাজরা রোডে দুর্ঘটনা। যদিও আবাসনের বাসিন্দাদের অবশ্য বক্তব্য, গাড়িটি তাদের কারও নয়। এই আবাসনে থাকেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। তার দাবি, এখানকার না, কিন্তু এখানে এসেছিল, রেজিস্টারে দেখা যাচ্ছে গাড়িটা এখানে এসেছিল। আবাসনের বাসিন্দাদের তরফে লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে ঘাতক মার্সিডিজটি একটি সংস্থার নামে রেজিস্ট্রি করা হয়েছিল। যদিও অনেকেই বলছেন, প্রশ্ন উঠছে মার্সিডিজটি যদি আবাসনের কারো হয়ও তাহলে আইন মেনে পুলিশে অভিযোগ জানানো যেত। কিন্তু সেই পথে না হেঁটে কেন আবাসনে হামলা হলো? এখানকার বাকি বাসিন্দারা কি দোষ করলেন? কেন পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো আবাসনের 78টি গাড়ি? সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।